হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো আমাদের বাড়ির পাশে লাগানো কাঁচকলা গাছ থেকে কলা নিয়ে এসে ইলিশ মাছ দিয়ে আমরা আজকে কাঁচকলাটা রান্না করব। তো মা প্রথমে কাঁচকলাগুলো কেটে নিচ্ছে, কলার উপরে থাকা খোসাগুলো মা ফেলে দিচ্ছে। কলার উপরে খোসা ফেলে দেওয়া হয়ে গেলে মা এখন কলাগুলোকে কেটে নেবে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তো এইভাবে মা সবগুলা কলা কেটে নেবে। আর কলাগুলো কাটা হয়ে গেলে মা এর মধ্যে পানি দিয়ে দিবে, যেন কলার উপরের অংশ কালো না হয়ে যায়। আর কিছুক্ষণ পর মা কলাগুলোকে ধুয়ে নিবে। ভালো করে কলাগুলো ধোয়া হয়ে গেলে মা একটা পাতিলের মধ্যে রেখে দিবে। আর এইদিকে মা ইলিশ মাছগুলো কেটে নিচ্ছে। মা ইলিশ মাছ অনেক পছন্দ করে, তাই প্রায় সময় ইলিশ মাছ দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে থাকে। তো আজকে দেখতেই পারছেন ইলিশ মাছগুলো চাক চাক করে কেটে নিল। আর মাছগুলোকে মা এখন ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেলে মা এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে। এখানে মা সামান্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিল। আর মাছগুলোকে মা মশলা মাখিয়ে একটা কড়াই বসিয়ে দিল চুলার মধ্যে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে আসলে মা এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে। মা প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিবে। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে মা উল্টে পাল্টে নিচ্ছে, দুই সাইড যাতে ভালো করে হয় এই জন্য। তো দেখা যাবে কিছুক্ষণের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেল আর মা এটাকে চুলা থেকে নামিয়ে নিল। এখন মা কলা তরকারি রান্না করার জন্য একটা পাতিলা বসিয়ে দিল। আর পাতিলার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে মা এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে। সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে মা এখন এটাকে ভালো করে কষিয়ে নিবে। আর মশলাগুলো কষানো হয়ে গেলে মা এখন কেটে রাখা কলাগুলো দিয়ে দিবে। কেটে রাখা কলাগুলো দেওয়া হয়ে গেলে মা এখন মশলার সাথে কলাগুলোকে কষিয়ে নিবে। এইভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে কলাগুলো মেশানো হয়ে গেলে মা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিবে। আর কলাগুলো যখন কষানো হয়ে যাবে মা এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। কলাগুলো যেহেতু নরম তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। কলার জলটা যতক্ষণ পর্যন্ত গণনা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলার মধ্যে রেখে দিবে। আর দেখা যাবে কিছুক্ষণের মধ্যে কলার জলটা ঘন হয়ে আসছে। আর জলটা ঘন হয়ে আসলে মা এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিল। মাছ দেওয়ার পর কিছুক্ষণ মা চুলার মধ্যে এটা রেখে দিবে। আর সবশেষ মা এর মধ্যে দিয়ে দিল খাটার হস। খাটার হস দেওয়ার 3-4 মিনিটের মধ্যে আমাদের কলার তরকারিটা হয়ে গেল। আর মা এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছে। চুলা থেকে একটা বাটির মধ্যে নেওয়ার পর দেখেন এর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে নিয়ে নিলাম কলার তরকারি, সাথে নিয়ে নিলাম 1 পিস ইলিশ মাছ। কাঁচা কলা মানুষের দেহের জন্য অনেক উপকারী একটি সবজি। আর এই তরকারিটা ইলিশ মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা ইচ্ছে করলে বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এই তরকারিটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।